আগে যেটা দেখা যাচ্ছিল যে শুধুমাত্র দুর্গাপূজাতেই মানুষের মাতামাতিটা ছিল, কিন্তু এখন শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন যে পূজার সংখ্যাটাও বাড়ছে আর মাতামাতিটাও ঠিক দুর্গাপূজার মতো। আমার তো এই পূজাটা একদম পাশে লাগো, আমার পিছনেই বাড়ি। শিলিগুড়ি পুর নিগম এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও গণেশ পুজো মন কাটছে শিলিগুড়িবাসীদের। শিলিগুড়ি শহর ও শহরতলির একাধিক গণেশ পুজোর সঙ্গে টেক্কা দিচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্য শান্তিনগর গণেশ পূজা কমিটির পুজো। এই পুজো পঞ্চায়েত এলাকায় হলেও বিগত 6 বছর ধরে পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করে আসছে। এই গণেশ পুজো ঘিরে স্থানীয়দের উন্মাদনা দুর্গাপুজোর চাইতে কোনো অংশে কম নয়। এবার 6তম বর্ষে এই গণেশ পূজা কমিটির বিশেষ আকর্ষণ রাজস্থানী প্যালেসের অনুকরণে মণ্ডপসজ্জা। জাঁকজমকের সঙ্গে পুজোর পাশাপাশি এলাকার যুবা প্রজন্মকে অনুপ্রেরণা দিতে প্রায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। প্রথম দিন থেকেই সন্ধ্যা আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় জমাচ্ছেন স্থানীয়দের পাশাপাশি শিলিগুড়ি শহর থেকে আসা দর্শনার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে নানান সচেতনতামূলক কর্মকাণ্ড ও সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে কমিটির। সেই মতো বুধবার সকালে রক্তদান শিবিরের ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে মধ্য শান্তিনগর গণেশ পূজা কমিটির তরফে। আগে যেটা দেখা যাচ্ছিল যে শুধুমাত্র দুর্গাপূজাতেই মানুষের মাতামাতিটা ছিল, কিন্তু এখন শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন যে পূজার সংখ্যাটাও বাড়ছে আর মাতামাতিটাও ঠিক দুর্গাপূজার মতো। আমার তো এই পূজাটা একদম পাশে লাগো, আমার পিছনেই বাড়ি। তো একদম মাহলটা এমন লাগে, মনে হয় সত্যি দুর্গোৎসবই মনে হয় হচ্ছে। 4 দিন ব্যাপী প্রোগ্রামে এত সুন্দর ব্যবস্থা, এত আপনারা দেখতেই পাচ্ছেন, এত ছোট একটা জায়গায় এত সুন্দর আয়োজন করেছে। তো সত্যি এটা ভীষণই অপূর্ব। এটা আমি একজন ডান্সের টিচার, তো এটা এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা চান্স করে দিতে পারছি, এটাও আমার কাছে বিশাল ব্যাপার। আজকে যেরকম মার্কেটে গেছিলাম, আমি মার্কেটের একটা পুজো দেখেছি বেশ নৌকার উপরে, বেশ সুন্দর। আর একটা যে কলেজের সামনে পুজো, ওটাও আমি দেখেছি, ওটাও কিন্তু ঠাকুর মূর্তিটা দারুণ, কিন্তু প্যান্ডেল কিন্তু এতটা বড় না, যে এতটা বিশাল বড় যেখানে আয়োজন বা ব্যবস্থাটা দেখতে পাচ্ছ, ওখানে জায়গাটাও ছোট, কিন্তু ঠাকুরটা সত্যিই ভালো। আরও কিছু কিছু যেগুলো রোডের পাশে ছোটোখাটো পূজা হয়েছে ওগুলোও আমি দেখেছি অবশ্যই। তো এটা আমার সেরা লেগেছে। তো আমাদের এটা 6তম বছর। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা গণেশ পূজায় আবদ্ধ হয়েছি। আর আমাদের এবার থিম যেটা ছিল মানে রাজস্থানের প্যালেসের অনুকরণে পূজা মণ্ডপ, আর কালচারাল প্রোগ্রাম প্লাস কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তারপরে কিছু একটা মহাপ্রসাদ বিতরণ, আর একটা শেষে বিসর্জন। এই 4টাই আমাদের এবার থিঙ্কিং ছিল মেন। তো কালচারাল প্রোগ্রামের মধ্যে আমাদের লোকাল যে মানে স্থানীয় যারা আছে মধ্য শান্তিনগর পাড়া, যেটা এই পাড়ার মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা তারা এখানে অংশগ্রহণ করেছে, প্লাস বাইরেরও কিছু থাকবে, সেটা 21 তারিখে হবে। আর এই যেটা আমরা করে আসছি আজকে বিগত 6 বছর থেকে, তো এখানে আমাদের কিন্তু মধ্য শান্তিনগর পাড়ার একটা যেটা আছে, এখানকার প্রত্যেকটা মানুষের আন্তরিক ভালোবাসা আছে। প্লাস আমাদের যতটা মেম্বার আছি আমরা এখানে মধ্য শান্তিনগর গণেশ পূজা কমিটির মেম্বার অক্লান্ত পরিশ্রম করে আমরা এই জায়গাটা একটা প্রতিষ্ঠিত করি। ভিড় করার জন্যই এত কিছু, আমরা বিগত 2 মাস ধরে যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফল আমরা পাচ্ছি। এই যে দর্শনার্থী আসছে সেইটা থেকে আমাদের খুব ভালো লাগছে। আমাদের গতকাল উদ্বোধন হয়েছিল, শুভ সূচনা হয়েছিল। আজকে আমাদের গণেশ চতুর্থী ছিল। পাড়ার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে নিয়েই আমরা প্রোগ্রাম করি। আমরা কোনো স্টেজ ভাড়া করে আনি না কোনো শিল্পীকে। আমরা চাই আমাদের এখান থেকে নতুন প্রতিভা উঠে আসুক।